সুরুচি সংঘে কত লোক আসবে সেটাকে ক্লাব বলতে পারে? মিছিলে নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ, সেটা তাকে করতেই হবে। মিছিলের অনুমোদনের আবেদন করে ডক্টরস ফোরামের করা মামলায় রাজ্যের প্রশ্নের উত্তরে ক্ষুব্ধ বিচারপতি এমনই মন্তব্য করেন। তীব্র ভৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। কলকাতার পুলিশ কমিশনারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে মিছিলের অনুমোদনের আবেদন করে ডক্টরস ফোরাম। সেই মামলাতেই হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ নির্দেশ দেন, কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত ডাক্তারদের মিছিলে অনুমতি। 1 অক্টোবর বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিলে অনুমোদন। মিছিলের দিন সংগঠকদের যথেষ্ট পরিমাণ ভলেন্টিয়ার রাখতে হবে, নিরাপত্তা দিতে হবে পুলিশকেই। রাজ্যের আইনজীবী কিশোর দত্ত বলেন, আদালতের নির্দেশ মতো আমি রিপোর্ট দিয়েছি। আমাদের নোটিশে বলা আছে কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস হয়ে বেন্টিং স্ট্রিট ক্রসিং পর্যন্ত 163 ধারা জারি আছে। ট্রাফিক গার্ড এরিয়াতে 144 ধারা জারি থাকছে। আবেদনকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আমাদের যে মিছিল হওয়ার কথা সেই পথে 163 ধারা না থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। রাজ্য আমাদের কাছে জানতে চায় মিছিলে কতজন হাঁটবেন। এটা আমাদের কিভাবে বলা সম্ভব? তার কারণ এটা আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল, এটা সামাজিক ব্যাধির বিরুদ্ধে মিছিল। এখানে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আসবে। আমরা চাই পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে দিলে আমরা আলোচনা করতে পারি। বিচারপতি রাজস্বী ভরদ্বাজ মন্তব্য করেন, পুলিশের দায়িত্ব নিরাপত্তা বজায় রাখা ও আইন অনুযায়ী কাজ করা। ছোটবেলা থেকে দেখে এসেছি মানুষ রাস্তায় বের হয় ঠাকুর দেখার জন্য। পুলিশ ট্রাফিক কন্ট্রোল করে অন্যান্য ব্যবস্থা করে নিরাপত্তা বজায় রাখার। আমিও ওই ভিড়ে মিশে ঠাকুর দেখেছি বহু বছর। এখন তবে পুলিশের অসুবিধা কোথায়? এবছর প্রতিবাদীরা প্রতিবাদ করতে চাইলে পুলিশ নিরাপত্তা দেখবে, অসুবিধা কোথায়? আমার 40-50 বছরের জীবনে প্রচুর মিটিং মিছিল দেখেছি যেখানে রাস্তায় নেমেছেন মানুষ। পুলিশের এখন অসুবিধা কোথায়? আদালত খুব স্বাভাবিক কারণেই যে প্রশ্ন করে যে সাধারণ মানুষ যদি এই মিছিলকে সমর্থন করে রাস্তায় নেমে আসে তাহলে সেখানে পুলিশ কি করবে। আর পুজোর প্রসঙ্গ উঠে আসে যে পুজোর সময়ও তো এইরকমভাবেই লক্ষ লক্ষ লোক রাস্তায় ঠাকুর দেখতে নেমে আসে। সেখানে আদালত নির্দেশ দিয়েছে দুপক্ষকে শুনানি করার পর যে আমাদের যে ঘোষিত প্রোগ্রাম কলেজ স্কোয়ার থেকে শুরু করে রবীন্দ্র সদন পর্যন্ত যে মিছিলের প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী সেই নির্দিষ্ট সময় বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত এই মিছিল কর্মসূচি চলবে। রাজ্যের আইনজীবী কিশোর দত্ত বলেন, শহরে প্রচুর পুজো হয়, তার উপর আমাদের হাতে পুলিশের সংখ্যা এমন নেই যে প্যান্ডেলে ও রাস্তায় পুলিশ দিলে আলাদা করে মিটিং মিছিলের জন্য পুলিশ দিতে অসুবিধা হবে সরকারের। এতদিন উৎসবের দিনে মিটিং মিছিল বিশেষ দেখা যেত না। কত মানুষ মিছিল করবে না জানলে পুলিশের সংখ্যা ঠিক করা সম্ভব না। বিচারপতি রাজস্বী ভরদ্বাজ রাজ্যের মন্তব্যে কড়া জবাব দেন। তিনি বলেন, পুজোর দিন সপ্তমী, অষ্টমী, নবমীতে রাস্তায় কত মানুষ নামবেন পুলিশের জানা থাকে, পুলিশ ম্যানেজ করে, এটাও করবে। সুরুচি সংঘের পুজো দেখতে মানুষ যখন আসে তখন কি ক্লাব বলতে পারে কত লোক আসবে? ভলেন্টিয়ার দিয়ে অনেক বড় পুজো কন্ট্রোল করা হয়, এক্ষেত্রেও হবে, অসুবিধা কোথায়? আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলের অনুমতি নিয়ে এভাবেই রাজ্যকে প্রশ্নবাণে বিদ্ধ করেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। ফলে প্রতিবাদের কণ্ঠরোধ করে মিছিল বন্ধের চেষ্টা করতে গিয়ে আবারও হাইকোর্টে ব্যর্থ রাজ্য বলেই মত আইনজ্ঞ মহলের। কার্যত এদিন রাজ্যের কোনো ওজোর আপত্তি ধোপে টিকল না হাইকোর্টে। 10 জন হোক বা 10 লক্ষ, কিন্তু একজন ক্লাব, পুজোর ক্লাব কি জানাতে পারে অষ্টমী, নবমী, দশমীতে তার কত পরিমাণ দর্শক হতে পারে? সেরকমই মিছিলে কত লোক হবে সেটা জানানো সম্ভব না হলেও তাদের মিছিলের অনুমতি দিতে হবে। আর তারপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ এই মিছিলের অনুমতি দিয়েছে। অর্থাৎ আগামী 1 অক্টোবর বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত এই মিছিল করতে পারবেন ডক্টর ফোরাম, এমনটাই নির্দেশ বিচারপতির। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।